أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش যেহেতু কুরাইশরা অভ্যস্ত হয়েছে, এখানে মূল শব্দ হচ্ছে লিইলাফি কুরাইশ। এখানে সালাফ শব্দটি এসেছে উলফাত শব্দ থেকে। এর অর্থ হয় অভ্যস্ত হওয়া, পরিচিত হওয়া, বিচ্ছেদের পর মিলিত হওয়া, কোন জিনিসের অভ্যাস গড়ে তোলা। ইলাফ শব্দের পূর্বে যে লামটি ব্যবহৃত হয়েছে সে সম্পর্কে অনেক আরবি ভাষাবিদ পণ্ডিত এ মত পোষণ করেছেন যে আরবি প্রচলন এবং বাকৃতি অনুযায়ী এর মাধ্যমে বিস্ময় প্রকাশ করা বোঝায়। যেমন আরবরা বলে, এই জায়েদের ব্যাপারটা দেখো, তোমরা তার সাথে ভালো ব্যবহার করলাম, কিন্তু সে আমাদের সাথে কেমন ব্যবহারটা করলো। কাজেই লিইলাফি কুরাইশিন মানে হচ্ছে কুরাইশদের ব্যবহারে বড়ই অবাক হতে হয়, কেননা আল্লাহর অনুগ্রহে তারা বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত হবার পর একত্রিত হয়েছে এবং এমন ধরনের বাণিজ্য সফরে অভ্যস্ত হয়ে উঠেছে যা তাদের প্রাচুর্য এবং সমৃদ্ধির মাধ্যমে পরিণত হয়েছে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, অর্থাৎ শীতের ও গ্রীষ্মের সফরে অভ্যস্ত। শীত ও গ্রীষ্মের সফরের মানে হচ্ছে গ্রীষ্মকালে কুরাইশরা সিরিয়া ও ফিলিস্তিনের দিকে বাণিজ্য সফর করত, কারণ এ দুটি শীত প্রধান দেশ, আর শীতকালে সফর করত দক্ষিণ আরবের দিকে, কারণ সেটি গ্রীষ্ম প্রধান এলাকা। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাজেই তাদের এই ঘরের রবের ইবাদত করা উচিত। এই ঘর মানে কাবা শরীফ। এখানে আল্লাহর বক্তব্যের অর্থ হচ্ছে এই ঘরের বদৌলতেই কুরাইশরা এই নিয়ামতের অধিকারী হয়েছে। তারা নিজেরাই একথা মেনে নিয়েছে যে এই যে 360টি মূর্তিকে তারা পূজা করে, এরা এই ঘরের রব নয়, বরং একমাত্র আল্লাহই রব। তিনি আসহাবে ফিলের আক্রমণ থেকে তাদেরকে বাঁচিয়েছেন। আব্রাহার সেনাবাহিনীর মোকাবেলায় সাহায্য করার জন্য তাদের কাছে তারা আবেদন জানিয়েছিল। তার ঘরের আশ্রয় লাভ করার আগে যখন তারা আরবের চারদিকে ছড়িয়েছিল, তখন তাদের কোনো মর্যাদাই ছিল না। আরবের অন্যান্য গোত্রের ন্যায় তারাও একটি বংশধারার বিক্ষিপ্ত দল ছিল মাত্র। কিন্তু মক্কায় এই ঘরের চারিদিকে একত্র হবার এবং এর সেবকের দায়িত্ব পালন করতে থাকার পর সমগ্র আরবে তারা মর্যাদাশীল হয়ে উঠেছে। কাজেই তারা যা কিছু লাভ করেছে এই ঘরের বদৌলতে লাভ করেছে।